যা হওয়ার তা তো হয়েই গেছে। আপনি ঘটনাটা ভোলার একটু চেষ্টা তো করেন। দেখেন এই পৃথিবীতে তো অনেক ঘটনাই ঘটে, আমরা যত তাড়াতাড়ি এসব ঘটনা ভুলে যাব ততই তো আমাদের জন্য মঙ্গল। শামীম ভাই আপনার ছেলে চাচা, কত ভালো ছাত্র, কিন্তু সে কষ্টেই বাড়ি ছেড়ে চইলা গেছে আর আপনি তার একটাবারের জন্য ফেরানো নাই। আপনি এখানে গোধরা বসে আছেন আর সে একটা শপথ নিয়ে বাড়ি ছেড়ে চইলা গেছে। সে যদি ওই শপথে অনড় থাকে তাহলে পরিস্থিতি কতটা ভয়াবহ হইতে পারে আপনি আপনি একবার চিন্তা করে দেখেন চাচা। শুনছি শামীম ভাই নাকি ঢাকা শহরে কোন হোটেলে মেসিয়ারের কাজ নিছে। এত রাগ ভালো না চাচা, আপনি তারে ফিরে নিয়ে আসেন। আল্লাহ ছাড়া এই বাপ পুত্রে বুঝানোর মতো আর কেউ নাই। তেলটা একটু কম দেস না, তোর আধার ঘন্টাটা শেষ করে ফেলাবি। ভাই পরোটা একটা ডিম দেন। ভাই দুইটা পরোটা একটা ডিম দেন। হ্যালো শামীম ভাই, আপনি বাড়িতে ফিরে আসবেন না? দয়া করে বাড়িতে ফিরে আসেন শামীম ভাই। দেখেন চাচি আমার আপনার নিয়ে কত আশা, পাগলামি তো করছেন, এখন দয়া করে বাড়িতে ফিরে আসেন। আমারে ফোন দিছো কিসের জন্য? তুমি জানো না যে আমার স্বপ্ন ভাঙ্গা চুরমার হয়ে গেছে? আমি ওই বাড়িতে যাবো কিসের জন্য? যেই শপথ করে আমি ওই বাড়ি থেকে বাড়িয়েছি, ওই শপথ যদি পূরণ করতে না পারি কোনোদিন ওই বাড়িতে আর ফিরে যাবো না। এত রাগ কিন্তু ভালো না। চাচার এদিকে কিছু বুঝাইতে পারতেছেন আর আপনিও কিছু বুঝতেছেন না, আর এদিকে চাচি আমার অবস্থা দিন দিন শুধু খারাপই হইতেছে। সারাটা দিন শুধু চোখ দিয়ে পানি পড়ে। আমারে বোঝানোর চেষ্টা করবা না আলো, আমার বুঝ আমার কাছে। তোমার সামনে তো আমার বাপ আছে, পারলে হেরে বুঝাও গিয়া। হে যদি এই বয়সে হের রাগ কন্ট্রোল করতে না পারে তাহলে আমি কেমনে করবো আমার রাগ কন্ট্রোল? নাকি হের বয়স আমার চেয়ে কম, না হের রক্ত আমার চেয়ে গরম বেশি? আমার তো অনেক হিসাব কিতাব আমার সাথে। আমার কিচ্ছু হবে না আলো, আমার আর ফোন দিলাম না। আর তোমার একটা বিষয় স্পষ্ট করে কয়ে দিতেছি, তুমি যেই স্বামীরে ভালোবাসতা মনে করবো ওই ঘটনার পর ওই স্বামী মইরা গেছে। আমার জীবনের লক্ষ্য এখন একটাই, আর ওইটা পূরণ করা ছাড়া আমি আর অন্য কিছু চিন্তা করি না। তোমার কথাবার্তা শুনে আমার প্রথমেই মনে হয়েছিল তুমি ভালো ঘরের পোলা। এর লিগে আমি তোমার চাকরিটা দিচ্ছি। যেই কদিন ইচ্ছা করে আমার এখানে মনোযোগ দিয়ে চাকরি করো, কোনো অসুবিধা নেই। বাইরে বাপের লগে ঝগড়া কইরা কেউ কোনোদিন বাইরে থাকে? তুমি এমন কষ্ট পাইতেছো না? সেই একই কষ্ট তোমার বাপেও পাইতেছে। তখন রাগটা কমবো, বাপের কাছে ফিরে যায়। ঠিক আছে, যাও মনোযোগ দিয়ে কাম করো। কাস্টমার কি চাই যাও।
ওই ছেড়ে ওই পিসটা পুরি লবে লগে শশা লেবু কাইটা সালাদ বানাবি, ঠিক আছে? আর গরুর ঝোল লেবি যা। পুরীর লগে তো গরুর মাংসের ঝোল দেওয়া হয় না, ডাইল আলু দেওয়া হয়। শোন, নতুন আইসস তো, বাইরে চিনস নাই, বাইরে যা কয় সেটা করে ভালো হইব। ওই বেড়া, যেদিন থেকে হোটেল পয়দা হয়েছে এদিন থেকে ভাই গরুর ঝোল দেয়া পুরি খায় বেড়া, তুই কত ঝুল হইব না বেড়া। আপনারা কইলে তো হইব না, গরুর মাংসের ঝোলের কথা মালিক কইতে হইব, আমি তো মালিক না। ভাই ও আপনারা চিনে নাই, চিনে নতুন ছেলে তো ভালো ছেলে, খুব ভালো ছেলে, বাপের লোক রাখতে আসছে ভাই, বলেন রাখবেন না। ওর কোন জায়গা তুই আমি দেখতে চাই, ওর কত বড় সব আমার লগে ভাই কথা বলতে না ভাই। এই এই তোমার মানে কইছ না, আমি তোমার কইছ না ভাই আয় যদি হোটেল নিয়েও না একটা কথা কই বেড়া, কইছ না? বস, আপনি তো কইছেন যে আদিন ভাই নামে একজন আছে, হে আইলে। এইটাই আজিম ভাই। ভাই এই যে মানে আমি আপনার কথা কইছি বুঝছেন, কিন্তু আপনি তো এই কদিন আসেননি, ভাই। করাইতে পারেন। ভাই আমরা পা ধরি ভাই, আমি আপনার চিনি নাই, বস আপনার কথা কইছে ভাই, কিন্তু আপনি যে আদিন ভাই আমি বুঝতে পারি নাই ভাই, আমার মাফ করে দেন ভাই, আমার মাফ করে দেন ভাই, আমার মাফ করে দেন ওঠ, ভাই। যা মাফ করে দিলাম যা। ভাই চিনি নাই ভাই, আপনার চিনি নাই ভাই। কলাম না মাফ করে দিলাম যা। ভাই ভাই এই কিছু খাওয়া যাবে ভাই, ভাই বস, আপনারা আজিম ভাইরে এত ভয় পান কে? হ্যাঁ হ্যাঁ সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? আছে কোনো ধারণা? টাকার জন্য না সে দিন দুপুরে মানুষ কোনো করে ফেলাইতে পারে। কোন কি বস? বস, হ্যাঁ কি আমার একটা কাম করে দিতে পারবো, হ্যাঁ টাকা দিন। খবরদার এই সমস্ত মানুষের থেকে যত পারো দূরে থাকবা, ঠিক আছে? এইসব চিন্তা মাথায় আনবে না, কাজ করো। বাবা রে, এই আমার এটা এটা আব্বা, এটা আব্বা, আব্বা এটা আব্বা, আমার মাছ দেন, আমার মাছ দেন। বাবা রে, তোর লয়ে কিন্তু আমার অনেক আশা। তুই যখন এত বড় বড় পাশ দিয়ে চাকরি করবি তখন আর আমাকে কোনো দুঃখ কষ্ট থাকবো না। দেখ তোর বাপে কি কয়। দিমু 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 দিমু। বা আব্বাই কি কইছে বুঝছো? আব্বাই কইতাছে আব্বাই আমি চাকরি করলে আর ওই ভ্যান চালাইবো না, অটো কিনা দিতে হইব না আব্বা। দিমু, অটো কিনা দিমু ইনশাআল্লাহ, কামই করতে হইব না। ও আব্বা, ওই তুই জানি কি ভালো পাশ দিছস, ও ওইটার নাম কি, ওই প্যালাস না টেস্টার, এটার কি অনেক দাম? কি কবে গেলি মা তুমি? কি আর টেস্টার? ওইটারে কয় গোল্ডেন এ প্লাস। আমি মেট্রিক ইন্টারে দুইটাই গোল্ডেন এ প্লাস পেয়েছি বুঝছো আব্বা। আমার তো মাশাআল্লাহ রেজাল্ট ভালো আছে, আমি কিন্তু পড়ালেখার পাশাপাশি ইচ্ছা করলে একটা কিছু করতারি আম্মা। আমি একটা কিছু করি না তাহলেও তো সংসারের একটু আমি হাল ধরতাম, আমগো সংসারটা একটু ভালোভাবে চললো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ বাবা, তোমার এখন লেখাপড়ার মাঝখানে অন্য কোনো কাম কাজ করতে হইব না, তাইলে তোমার রেজাল্ট খারাপ হইব। একটা কথা বাবা, তুমি জীবনে মস্ত বড় অফিসার হইয়া আমাগো কাউরে ভুললে যাও না। তোমার এই লেখাপড়ার লেগে একজন তো তার জীবনের শখ আহ্লাদ সবই বিসর্জন দিছে।
আপনার ভাই ভাই আমি সত্যি কথা বলতেছি ভাই পুলিশ আইছে হোটেলে আয় আমার জিগাইতেছে আজিম নামে কেউ চিনস আমি বলছি আমি আজিম নামে কেউ চিনি না আমি নতুন আইছি তারপর পুলিশ সামনে দিয়ে গেছে আমি দৌড়াইতে দৌড়াইতে এসে আপনার খবর দিতে ভাই ভাই আপনি দ্রুত পলান ভাই পুলিশ এই দিকে আইতেছে ভাই আপনি দ্রুত পলান সাসি আম্মা আপনি একদম চিন্তা করেন না দেখবেন শামীম ভাই একটু রাগ কমলে সে চলে আসবে এদিকে তো আমি সাসারেও কিছু বুঝে উঠতে পারতেছি না সারাটা দিন শুধু কাঁদে আমি বুঝি চাচ্ছি আম্মা এই ঘটনাটায় সবচেয়ে বেশি কষ্ট পাইছে শামীম ভাই এখন যেমনি হোক আপনারই সুস্থ হইতে হবে কারণ এই দুজন আপনার কথা ছাড়া আর কারোর কথাই শুনবে না ভাই কি খাইবেন তোর উপর তো আমি বহুত খুশি হয়েছি রে পুলিশ কয়দিন যাবত একটু ঝামেলা করতেছে বুঝছস ওই দিন যদি তুই সময় মতো খবর না দিতি তাহলে তো এতদিনে বিত্তে থাউন লাগতো মানে কয়দিন জেল কাটন লাগতো আর কি কি যে কোন ভাই আমি আপনার ছোট ভাইয়ের মতো না আপনার লেগে আমি এইটুক করবো না ভাই ভাই আমার প্রতি আপনার রাগ কি কমছে তোর উপর এখন আর কোনো রাগ নাই রে ইদানিং বলে তুই গার্মেন্টসের আশেপাশে ঘোরাফেরা করস তাহলে কি পছন্দ টছন্দ হয়েছে নাকি হ্যাঁ শোন এই এলাকায় বুক ফুলায় চলবি কেউ যদি কিছু কয় আর গার্মেন্টসের কোনো পাখি যদি তোর পছন্দ হয় আমারে এক যা গরম গরম চাল হয়ে যা পোলাটা ভালোই না রে হ্যাঁ ভাই কামে কাজে লাগান দেবো হ্যাঁ ভাই আপনার ভক্ত হয়ে গেছে হ্যাঁ শোন হাত তো বেটা একদম খালি 2 লাখ টাকা দরকার কই যে পাই কিছুই বুঝতেছি না ভাই ওই যে জামালরে ফেলাই দিই হাবিব তো 1 লাখ দিতে চাইছে আরে বেটা ওরে তো খাওয়ার ধান্দা করছিলামই বললাম ও বলে এলাকা ছেড়ে চলে গেছে আর ওইদিকে ওই ধর বড় ভাইয়ের কাছে চাওয়া যায় কিন্তু ওই একটু মায়ের লগে যে ইস্টুগুলো করছিলাম না বড় ভাইরে আবার মায়ের বাপে বিচার দিছে বড় ভাই তো যাই না গেছে গা নাই ভেজাল হয়ে গেল তাইলে ভাই ওই যে দিশারি গার্মেন্টস আছে ওরে ঠ্যাকটা দিয়ে দিই হ্যাঁ ভাই ওইটা করলেই তো হয় দেখি আর অন্যদিকে ব্যবস্থা করা যায় নাকি দেখা যাক না রে চাটা তো ভালোই বানাইছে রে কে কথাবার্তা গেল নাকি হ্যাঁ এখানে পেটের মধ্যে রাখবা বাইরে গেলে কিন্তু ঠুস করে দিব
কি হয়েছে ক? ভাই এই যে আপনি হোটেলে খাওয়ার সময় কইছেন না আপনার 2 লাখ টাকা লাগবো, ভাই আমি অনেক কষ্ট করে আপাতত আপনার 5,000 টাকা আনছি। নেন ভাই, টাকাটা নেন ভাই। আপনার বাকি টাকাটাও আমি দেব ভাই, আপনার কোনো চিন্তা করতে হবে না ভাই, টাকা আমি আপনার ম্যানেজ করে দেব ভাই। ভাই খালি আপনার আমার একটা কাম করে দিতে হবে ভাই। এত টাকা তুই কই পাবি? ভাই টাকা কই পাবো ভাই, এইটা নিয়ে আপনি টেনশন করেন না ভাই, এটা আমার দায়িত্ব। টাকা ভাই আমি আপনারা দিমু ভাই, আমার টাকার ব্যবস্থা আছে ভাই। আর তোর কামটাও বাকি। ভাই আমগো পরিবারে ভাই 3 জন সদস্য। এক আব্বাই ভাই বুবা ভাই, আর এক পায়ের ঝামেলা আছে, হ্যাঁ পা টাইনা হাঁটে। 2 ভাই আমি ভাই, আর 3 নম্বর হইলো ভাই আমার মায় ভাই। আমার মায়ও ভাই প্যারালাইজ ভাই, কথা কইতে পারে না, সারাক্ষণ কান্দে, ওটা 2 চোখ দিয়ে পানি পড়ে ভাই। ভাই যে কামটা আপনার করতে হইব ভাই, ভাই আমার আব্বারে মাইরা লইতে হইব ভাই। হ ভাই আমার আব্বারে মাইরা লইতে হইব ভাই, আমার আব্বারে মাইরা লইতে হইব ভাই। ওই বেটা, ওই কি করছ তুই? পাগল হয়ে গেছিস তুই? নিজের আব্বারে মায়েরা ফেলাইতে চাস? ভাই আমি ঠান্ডা মাথায় চিন্তা করেই ভাই আপনার কাছে আইছি ভাই। আমার আব্বাইও জানে আমি যদি সুযোগ পাই হেরে মাইরালামো, আর হেও যদি সুযোগ পাই ভাই আমারে বাঁচায় রাখবো না ভাই, আমারে বাঁচায় রাখবো না। আপনার তো বাপ না, বাপ তো আমার ভাই। আমি কইতাছি আমার বাপরে মাইরালে দিব, আপনার কি সমস্যা ভাই? আমি আপনারা টাকা দেবো ভাই। ভাই যতদূর জানি মানুষ মারা তো ভাই আপনার কাছে পানির মতো সোজা ভাই। ভাই আপনি যত টাকা চান আমি আপনারা দিব ভাই। ভাই প্লিজ আমার আব্বারে মাইরা লইতে হইব ভাই। ভাই আপনি পারবেন ভাই, আমার আব্বারে মাইরা লইতে হইব ভাই, আমার বাপরে মাইরা লইতে হইব ভাই। তুই আমার চোখের সামনে থেকে যা, এভাবে ভালো করে পরে কথা বলবি। ভাই আমার আব্বারে মাইরা লইতে হইব ভাই। ভাই আমার এখানটা আপনি করে দিতে হবে ভাই। অনেক হয়েছে চাচা, অনেক হয়েছে, এখন আপনারা থামেন। যান ঢাকা যা স্বামী ভাড়ে নিয়ে আসেন। কেমন পাশান বাপ আপনি? নিজের রাগ আর ক্ষোভের জন্য নিজের ছেলের ভালো চিন্তা করতে পারতেছেন না? বুঝলাম তার নাহলে বয়স কম, রক্ত গরম, কিন্তু আপনি তো ভালো মন্দ চিন্তা করতে পারেন, আপনি একটু শান্ত হইতে পারেন না? বাপ আর ছেলে দুজন একই রকম। আমি তো আপনার ভাইয়া চাচা, আমি আপনার চলতে একটু শান্ত। তোর পুরো নাম কি রে? শামসুল ইসলাম শামীম ভাই। শামীম। দেখ শামীম, আমি জীবনে সব ধরনের খারাপ কাজ করছি। খুন, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সব কিছুর মামলা আমার উপর আছে। কিন্তু কোনোদিন তোর মতো খারাপ আমার মনে হয়, তোর মতো অমানুষ আমার মনে হয়।
তুই কি মানুষ রে? হ্যাঁ, নিজের বাপরে খুন করার লেগা গুন্ডা বাড়া করতেছ। ভাই আমার কলিজাটা আপনার মতো এত বড় না ভাই, আমি নিজেই কয়েকবার চেষ্টা করছিলাম, কিন্তু ভাই আমি পারি নাই ভাই। আমি বুঝছি এই কাজ আমার দিয়ে হবে না। তারপরে ভাই আমি সিদ্ধান্ত নিছি ঢাকা শহরে আয়া আপনার মতো কেউ একজনের খুঁজা বাই করবো ভাই। বিশ্বাস করেন ভাই, যখন আমি আপনার সন্ধান পাইছি আমার কলিজাটা আনন্দে নাইচা উঠছে ভাই। ভাই যে কোনো মূল্যে ভাই আপনারে আমগো বাড়িতে নিয়ে যাইতেই হবে ভাই। আমার আব্বারে বাঁচায় রাখন যাইব না ভাই। আমার আব্বারে মাইরা ফালানটা আমার জন্য খুব জরুরি ভাই। ওর সিদ্ধান্ত কি হয় না? ভাই আমার দ্বিতীয় কোনো কিছু চিন্তা করার সুযোগ নাই ভাই। আমার জ্ঞান জ্ঞান ভাই ওই এক জায়গায় আটকে গেছে ভাই। ওরে মাইরা ফালাইতে গো ভাই। হ্যাঁ, কাজ হয়ে যাবো। তুই অ্যাডভান্স যা দিছস তাতে মনে হয় অ্যাডভান্সের টাকা বাড়াই দিতে হবে। শেষ। ভাই টাকার কথা ভাই আপনি চিন্তা করেন না ভাই। আমি যখন ঢাকা শহরে আইছি আমি তখন বুঝাই আইছি যে এই কাজ করতে হইলে আমার টাকা লাগবে। ভাই আমি গরিব মানুষ, কিন্তু আমি আওয়ার সময় আমার মার শেষ সম্বল চুরি দুইটা লই আইছি। প্রয়োজন ওই চুরি দুইটা বেচা আপনারা টাকা দিম ভাই। কিন্তু ভাই আপনার কাছে আমার একটা অনুরোধ আছে ভাই। কি হলো? ভাই আপনি আমার আব্বারে গুলি করে মারতে পারবেন না ভাই। আমার আব্বারে আপনি এত কষ্ট দিয়া মারবেন ভাই, আমার আব্বারে আপনি তিলে তিলে মারবেন ভাই। এইটা দেখে ভাই আমি আমার দুই চোখ আমার আত্মারে শান্তি করবো ভাই। আপনি আমার আব্বারে ভাই আর রাগ করে থাকেন না তো চাচা। এই যে না, হা কর, হা। এই তো। আম্মা আমারে কি কইছে জানেন চাচা? আম্মার নাকি পরিচিত এক কবিরাজ আছে, তার কাছে যদি চাচি আমারে নিয়ে যায় চিকিৎসার জন্য তাহলে চাচি আম্মা একদম ঠিক হয়ে যাবে। কি ব্যাপার চাচা, আপনি খাইতেছেন না কেন? ও, বুঝতে পারছি, আপনি আমারে এখনো নিজের মায়া ভাবতে পারেন নাই, তাই না? আপনি নিজের মায়া যদি আপনার খাওয়া দিত তাহলে আপনি মানা করতে পারতেন চাচা। আমারে নিজের মায়া ভাবতে আপনার সমস্যা কি? ছোট ভাই, টেনশনের কিছু না। কোন খারাপই আমার কাছে পানির মতো। ভাই জানি, এই জন্যই তো কত কষ্ট করে আপনারা খুঁজা বাইর করছি। কাজটা কিন্তু ভাই খুব সাবধানে এবং আজকে রাইতের মধ্যেই করতে হইব ভাই। আরে বোকার মতো কত কষ্টে, তোর বাপ তো বুড়া, কত জোয়ান মানুষ খায় ফেলাইলাম। ভাই এইটাও জানি ভাই, এই কারণে তো ভাই আপনার এই জায়গায় নিয়ে আইছি, যাতে করে আপনারে দিয়া আমি আমার শপথটা পূরণ করতে পারি। ভাই আপনি পারবেন না ভাই? চলুন ভাই, এই তো আরেকটু চলে আইছি ভাই, আরেকটু। চাচা, চাচা রাত অনেক হইছে, চলেন এখন ঘুমাইবেন, চলেন। চাচা, চাচা যা হয়েছে সব ভুইলা যান না, এটা তো আমরা কেউ কিচ্ছু করতে পারবো না। আপনি আপনি একটু শান্ত হন, আমি তো আছি। আমারে কি আপনার মাই আপনি ভাবতে পারেন না? শুধু জন্ম দিলে কি বাপ হন চায়? আমি আপনার মায়া। এখন চলেন ঘুমাবেন, রাত অনেক হয়েছে, চলেন চাচা। চাচা
চাচা চাচা কি করতেছেন? চাচা আইন আইন ঘরে আইন চাচা। আপনি আপনি সাথে করে গাড়ি নিয়ে আসছেন? সারে দিয়ে আমার মনের খায়েশ মিটামু, সাথে করে তারে নিয়ে আইছি। আমি আপনার কাছে হাত জোর করতেছি, আপনি আপনার নিজের সাথে সাথে আপনার পরিবারটারও শেষ করে দিয়েন না। আলো তুমি ভালো কইরাই জানো, যেই শপথ আমি কাটছি সেই শপথ আমি যে কোনো মূল্যে পূরণ করবো। আর এইটার লইগে আমার যত বড় ত্যাগই করত আমি সেই ত্যাগ করবো। আলো ঠিক আছে ঠিক আছে, যা খুশি আপনি করেন। আপনার কথা নাহলে আমি বাদ দিলাম, কিন্তু আপনার অসুস্থ মাটা, তার কথা একবার চিন্তা করেন। চিন্তা ভাবনার সময় শেষ। আলো আমি তো কম দুঃখে কম কষ্টে এই শপথ কাটি নাই। এটা আপনার শেষ কথা। রাইট হইছে। আলো বাড়ির যাও, যাও। মা বাইরে নিয়ে আইছি। আসসালামু আলাইকুম মা। মা আমি জানি আমি যেই কামটা করতে দিতেছি এটা অন্যায়, কিন্তু মা আমার তো কিছু করার নাই, আমার এটা করতেই হইব। মা তুমি আমার কাছে দোয়া করো মা, যাতে আমি কামটা ঠিকঠাক করতে পারি। আমার দোয়া করে দেন। আসিস। মা তুমি আমার দোয়া করো, আমি কামটা করতে পারবো।
সব হারামির বাচ্চা, একটা কথা কবি না। আজকের এই দিনটার জন্য আমি আর আব্বা গত 2টা মাস কত অপেক্ষা, কত ধৈর্য ধরছি। তুই আমগো সুখের পরিবারটারে জাহান্নাম বানায় দিছস রে হারামির বাচ্চা। দেখ সিনাস কিনা, দেখ সিনাস, সিনাস এইটা কি সিনাস? এইটা কবর, এটা কবর। কে শুয়ে রয়েছে এই কবরে জানোস? জানোস কে শুয়ে রয়েছে এই কবরে? আজ থেকে ঠিক 2 মাস আগে একটা গার্মেন্টস এর মাইয়ারে তুই দর্শন করে মাইরা ফেলাইছিলি না? মনে পড়ে, মনে পড়ে, তোর মনে পড়ে? এই কবরে শুয়ে আছে সেই রুজিনা। আর তোর সামনে কে খাড়া আছে জানো? রুজিনার কলিজার টুকরা একমাত্র আদরের ছোট ভাই। আর ওই যে দাঁড়ায় আছে না, যারে তুই টাকার বিনিময়ে হত্যা করতে আইছস, ওই যে রুজিনার হতভাগা মিথ্যাকারের আছে তোর সামনে, শুধু তোর জন্য। তুই আমার বাপরে কাম করতে দিত না, কারণ আমার বাপ অসুস্থ, আমার বাপের কষ্ট হইব। আমারে কোনোদিন কাম করতে দেয় নাই, আমার পড়ালেখা নষ্ট হইব। সব ত্যাগ আমার বোন করছে, এই বোনটা তুই মাইরা ভালাই যাত্রা জানোয়ারের বাচ্চা। তোগো দৃষ্টিতে তো রুজিনার একটা ভোগ্যপূর্ণ একটা সংখ্যা মাত্র, কিন্তু আমরা যারা পরিবারের সদস্য আরে ফেলাই, যেই বাপ তার মাইয়ারে আরে ফেলাই, কেমন লাগে তুই বুঝতে পারস? তোগো দৃষ্টিতে তো রুজিনারা শুধু কাপড় বনে, কিন্তু রুজিনারা শুধু কাপড় বনে না রে, রুজিনারা এক একটা পরিবারের স্বপ্ন বনে। সেই স্বপ্নের মধ্যে থাকে কত আশা, কত ভালোবাসা, কত ত্যাগ, কিন্তু তোরা তো সব নিমিষে শেষ করে ফেলাস, তোরা তো সব নিমিষে শেষ করে ফেলাস। তুই আমারে জিগাইছিলি না আমি রাস্তায় দাঁড়ায় কি দেখি, গার্মেন্টসের সামনে খাড়ায় কি দেখি? গার্মেন্টসের সামনে আমি দাঁড়ায় দেখতাম যে ওই গার্মেন্টসের সামনে দিয়ে তো আমার বোন যাইতো, ওই হাজার হাজার মাইল বিরে তো আমার বোন আসিল, কিন্তু নাই। তুই তুই আমার বোনকে বাঁচতে দেস নাই। আমি চাইলে তোরে ঢাকা শহরেই শেষ করে দিতে পারতাম। তোরে আমি ঢাকা শহরে কেন মানি নাই জানোস? কারণ আমি আমার বোনের লাশ শুয়ে কিরা কাটছিলাম, যে তোরে আমি আমার বোনের কবরের সামনে আইনা তোর প্রাপ্য তোরে বুঝাইয়া দিমু, যাতে কইরা আমার বোন কবর থেকে দেখে তোর নির্মম পরিণতি, ওর আত্মা যাতে শান্তি পায়। এই যে আব্বা, এই তো আব্বা, আপনার রুজিনার হত্যাকারী আব্বা। আব্বা আমার বোনের হত্যাকারী আব্বা, আব্বা। ও আব্বা, আপনি দাঁড়ায় আছেন কেন আব্বা? আপনার মাইয়ার ঋণ পরিশোধ করবেন না আব্বা? আব্বা
আবার আত্মা কষ্ট পাইতেছে আব্বা। নেন নেন আব্বা নেন, আপনার মাইয়ার ঋণ পরিশোধ করেন আব্বা। আপনার আব্বা আপনার মাইয়ার ঋণ পরিশোধ করেন। আবার দেখ তোর জানোয়ার, ওই জানোয়ারের দেখ আবার পরে মারতে পারে। আব্বা আমার ভয় নাই, আব্বা আমার ভয় নাই, বাবা আমার ভয় না, আমার ভয় না। হ্যালো, আমি জানি আমার আর আব্বার কপালে কি লেখা আছে। এইটাও ভালো করে জানি আমি আর আব্বা ছাড়া আম্মাই বেশি দিন টিকবো না। যদি আমারে একটা দিনের জন্য ভালোবাসা থাকো, শেষ কয়টা দিন অন্তত আম্মারে দেখো, ঠিক সেইভাবে দেখো যেইভাবে আমার বোন বাচ্চা থাকলে দেখতো। আহ